ইমানের সাথে মৃত্যু হবে এমন কোনো আমল কোরআন সহিহ হাদিসে আছে কিনা? যদি থাকে কোরআন সহিহ হাদিস থেকে দলিল সহ উত্তম রূপে পেলে খুব খুশি হতাম। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াত থেকে বোঝা যায় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন, এরপর তিনি সঠিক পথে অবিচল থেকেছেন, অটল থেকেছেন, হালাল হারাম মেনটেন করেছেন, আল্লাহর আদেশগুলো মেনে চলেছেন এবং তাকওয়ার উপরে তিনি অবিচল থাকার চেষ্টা করেছেন সারা জীবন, এই লোকগুলোকে আল্লাহ তাআলা তাদের মৃত্যুর সময় ফেরেশতাদের দিয়ে সুসংবাদ দেন। ফেরেশতারা এসে তাদেরকে বলে যে আল্লাহ তাখাফু, আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই, ওয়া লা তাহজানু, কোনো টেনশনের কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আপনারা জান্নাতে সুসংবাদ গ্রহণ করেন। তো এই জন্য ইমানের মৃত্যুর জন্য ইমান এবং নেক আমলের উপরে অটল অবিচল থাকা, এটা হলো প্রধান আমল। সবচেয়ে বড় করণীয় হলো যে আমরা নেক আমলের উপরে কন্টিনিউ টিকে থাকার চেষ্টা করব। এমন না রমজানে কোরআন পড়লাম, সারা বছর কোরআন ধরার খবর নেই, নামাজ একবার পড়লাম আবার পড়ার খবর নেই। ইমান এবং আমলের চর্চাটা যদি কেউ অব্যাহত রাখে, অটল অবিচল থাকে এবং সরল পথে থাকে, হেদায়েতের পথে থাকার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানের মৃত্যুর তৌফিক নসিব করবেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রয়েছে, আল্লাহ তাআলার কাছে হুসনে খাতেমা তিনি চাইতেন, হুসনে খাতেমা। একটা হাদিসে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ যে অবস্থা এটার উপরে তার সমস্ত আমল নির্ভর করে। অর্থাৎ শেষটা যদি ভালো হয়, নেক আমল হয়, তাহলে তার ওইটাই হলো আসল ভালো। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যেন হুসনে খাতেমা দান করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আপনার কাছে আমরা হুসনে খাতেমা বা শেষ পরিণতি যেন ভালো ইমানের সাথে যেন যেতে পারি, সেটা আমরা আল্লাহর কাছে কামনা করব। আরো দোয়া আছে কোরআনে, রব্বানা হাব লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পরে আপনি হেদায়েত থেকে সরাই দিয়েন না, আল্লাহর কাছে সেই দোয়া আমরা করব। আর অনেক আমল আছে যেগুলো ইমানের মৃত্যুতে সহায়ক হয়। অনেক উলামা ইকরাম বলেছেন মিসওয়াক এটা ইমানের মৃত্যুতে সহায়ক হয়। যারা নিয়মিত মিসওয়াক করে, মিসওয়াক এটা শুধুমাত্র আমাদের মুখ বা দাঁত পরিষ্কার করার কোনো টুল বা মাধ্যম না, বরং মিসওয়াক এটা আমাদের মুখ দাঁত পরিষ্কার করে, পাশাপাশি ঈমান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। অনেক গবেষকগণ গবেষণা করেছে যে মানুষের দাঁতের সাথে মানুষের ব্রেইনের নার্ভের কানেকশন আছে, মানুষের চিন্তা, দর্শন, মানুষের বিশ্বাস, এগুলোর সাথে একটার সাথে আরেকটা সূক্ষ্ম সম্পর্ক আছে। মিসওয়াক বিশেষ করে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণে মিসওয়াক যখন মানুষ করে, এই ঘর্ষণটা মানুষের ঈমান বৃদ্ধিতে সহায়ক হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন বাসায় ঢোকার আগে মিসওয়াক করছেন, বিভিন্ন সময় মিসওয়াক করতেন, শুধু ওযুর সময় না। মিসওয়াকের এই আমলটা ঈমানি মৃত্যুর জন্য সহায়ক ভূমিকা পালন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল ছিল মিসওয়াক। তিনি যখন জীবন সায়ান নেয়, ঠিক মৃত্যুর আগ মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোলে সম্ভবত মাথায় রেখে তিনি শুয়ে আছেন খুব কষ্টে, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে, অসুস্থ। তো এই মুহূর্তে আব্দুর রহমান, যিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই, তিনি প্রবেশ করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে। তার হাতে মিসওয়াক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে মুখে বলতে পারছেন না, বাকশক্তি তখন দুর্বল হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, দেখালেন তার মিসওয়াকের দিকে, তার মানে মিসওয়াকটা আমার দরকার। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের ভাইয়ের কাছ থেকে মিসওয়াকটা চেয়ে নিয়ে নিজে দাঁত দিয়ে চিবিয়ে দিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁত দিয়ে চাবানোর মতো শক্তি দাঁত ছিল না। তো দাঁত দিয়ে চাবিয়ে দেওয়ার পর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি মিসওয়াক ঘর্ষণ করলেন, করতে করতে পরে তিনি একটা পর্যায়ে কিছুক্ষণ পরেই দুনিয়া থেকে চলে গেলেন। তো এই যে এই সময়তে মিসওয়াক করার কোনো বিশেষ প্রয়োজনীয়তা ছিল না, কারণ এখন ওযু করতেছেন না, নামাজ পড়তেছেন না, শুয়ে আছেন, অসুস্থ, এই অবস্থায় তিনি মিসওয়াক করছেন। তো এখান থেকে বোঝা যায় যে জীবনের শেষ মুহূর্তটা ভালোভাবে যাওয়ার জন্য, ঈমানের সাথে যাওয়ার জন্য মিসওয়াকের ভূমিকা আছে। ওলামা ইকরাম সেজন্য বিভিন্ন সময় মিসওয়াক করার জন্য, আমরা মিসওয়াক আজকাল করি না। আপনি তৈলাক্ত খাবার খাচ্ছেন, চকলেট জাতীয় জিনিস খাচ্ছেন, সেজন্য আপনি ব্রাশ করেন, কিন্তু মিসওয়াকটা এটা আলাদা একটা আমল হিসেবে নিয়মিত আমাদের সাথে থাকা উচিত এবং করা উচিত আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তার অনেক আমল আছে যে আমলগুলো ঈমানের মৃত্যুতে আমাদেরকে সহায়ক ভূমিকা রাখবে এবং ঈমানের মৃত্যুতে আমাদেরকে সাহায্য করবে। দোয়াও করবো আল্লাহ তাআলার কাছে, সেই সাথে নেক আমলগুলো অটলও থাকবো, আর অন্যান্য আমলগুলো করবো, মিসওয়াক ইত্যাদি করবো ইনশাআল্লাহ। কোনো স্ত্রী যদি স্বামীর উপর রাগ করে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি এভাবে সম্পর্ক চলে না,
তাই আমি বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে যাব, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কে শরীয়ত মোতাবেক কোনো প্রভাব পড়বে কিনা? উত্তর হলো না, কোনো সমস্যা এর কারণে সম্পর্ক ছিন্ন হবে না। কিন্তু এই ধরনের কথা স্বামী স্ত্রী একে অন্যকে বলা উচিত না। কিছু হলেই আপনার সব ছেড়ে ছেড়ে চলে যাব। স্বামীরাও অনেকে আছে এরকম ছোটলোকি মার্কায় কথা বলে, বউরাও অনেকে আছে এরকম ছোটলোকি মার্কায় কথা বলে। স্বামী স্ত্রী একসাথে দাম্পত্য জীবনে থাকতে গেলে নানা বিষয়ে বাদানুবাদ হবে, ভুল বোঝাবুঝি হবে, ঝগড়া ফাসাদ হতে পারে, কিন্তু তার মানে এই না যে সম্পর্ক ধরে টানাটানা শুরু করবে। এগুলো এক ধরনের নিচুতা, শয়তান এগুলো আমাদের দিয়ে করা। মা বোনদেরও এটা করা উচিত না, পুরুষদেরও এটা করা উচিত না। অনেক পুরুষ আছে কথায় কথায় স্ত্রীকে তালাকের কথা বলে, আবার অনেক মহিলা আছে এরকম বলে। তো এই কথা বললে, এভাবে বললে তালাক হয়নি। একে তো স্ত্রী নিজে তালাক দিতে পারে না, তিনি তালাক তার উপরে পতিত হয়। অর্পিত তালাকের পাওয়ার দেওয়া থাকলে কাবিননামা 17 নম্বর কলাম অনুযায়ী সেক্ষেত্রে তালাক তিনি গ্রহণ করতে পারেন। কিন্তু এই যে যদি বলেন যে হ্যাঁ আমি সিদ্ধান্ত নিচ্ছি চলে যাব, সম্পর্কে এভাবে চলে না, আমি বাপের বাড়ি চলে যাব, এগুলো বললে তালাক হয় না। ভবিষ্যৎকালে কোনো শব্দ স্বামী ব্যবহার করলে তালাক হয় না, যার কারণে কারণ তালাক হয়নি। তবে ভবিষ্যতে এই ধরনের কথা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কথায় কথায় চলে যাব, থাকবো না, এই ধরনের কথা বলা উচিত না। এগুলো খুবই নিচু চিন্তা এবং নিচু কথা, এবং কথায় কথায় আজকাল অনেকে এই সমস্ত সিরিয়াস হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে ভালোবাসো তাকে রয়েসে ভালোবাসো। ভালোবাসা একেবারে এত বেশি করিও না যে অতিরিক্ত ভালোবেসে সব তোমার গোডাউনের সব খালি করে দিলাম। আহবিব হাবিবাকা হাউনাম্মা আসা আন ইয়াকুনা বাগীদাকা ইয়াওমাম্মা। যাকে ভালোবাসবা একটু হাতে রাখিয়ে করি, একেবারে উজাড় করে পাগল হয়ে যায় না। কারণ একসময় হতে পারে যে এই লোকটা তোমার শত্রু হয়ে যাবে, তখন এই যে সব গোডাউন খালি করে দিলাম, তখন তোমার সে সমস্ত দুর্বলতা নিয়ে সে তোমাকে বিপদে ফেলতে পারে। একই কথা প্রযোজ্য ও আবগিজ বাগীদাকা হাউনাম্মা। তুমি যাকে খারাপ মনে করছো তার সাথে তোমার সম্পর্ক খারাপ, শত্রুতা আছে, এই শত্রুতা করার ক্ষেত্রেও একটু হাতে রেখে করিও। একেবারে খুললম খোলা সব কিছু আদা জল খেয়ে নেমে একেবারে গোষ্ঠী উদ্ধার করে শেষ করে ফেলাইও না। কারণ হতে পারে সে একদিন তোমার বন্ধুতে পরিণত হবে। পরিণতি বোধ ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এরকম বহু মানুষ দেখেছি যে আমার পেছনে অনেক কটু কথা বলছে, অনেক আজে বাজে কথা বলছে, এবং অনেক বৃষ্টি একটা সিচুয়েশন তৈরি করছে। একটা সময় যেভাবে হোক সে আবার আমার কাছে আসছে, আমার সাথে মিশছে, হাসি খুশি চলছে। তো আমি তখন চিন্তা করি আমার তো অসুবিধা নেই, এই বেচারার তো অনেক কষ্ট হচ্ছে, কারণ সে তো তার প্রিভিয়াস হিস্ট্রি এগুলো যখন মনে ওঠে তখন তো তার নিশ্চয়ই লজ্জা হয়, শরম হয়। তো সে তো নিজের বিপদ নিজে ডেকে আনছে, আমার তো সমস্যা নেই হবে। তো আমরা যখন কাউকে ভালোবাসবো তখনও সীমা মাত্রা জ্ঞান রেখে ভালোবাসবো। যখন কারোর প্রতি কোনো কারণে বিদ্বেষ তৈরি হবে সেখানেও মাত্রা জ্ঞান হারিয়ে ফেলবো না। মাত্রা জ্ঞান হারিয়ে ফেললে কি হবে, আমাকে একসময় লজ্জা পেতে হতে পারে। এই জন্য স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই কথা আরো বেশি প্রযোজ্য। স্বামী স্ত্রী বহু কিছু হবে, বিশেষ করে তরুণরা যারা বিয়ে শাদী করেন, আপনাদের বিয়ের আগে ট্রেনিং নেওয়া উচিত। কিসের ট্রেনিং? দাম্পত্য জীবন কিভাবে আপনারা কাটাবেন। আমাদের নওগাঁতে গত কিছুদিন আগে একটা বক্তব্য আমরা দিয়েছি, দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য 10টি টিপস, হাদিসের আলোকে, কোরআনের আলোকে। তো সেটা আমলে নিতে পারেন। আমরা ইনশাআল্লাহ পরিকল্পনা করছি যে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে বিবাহেচ্ছুক তরুণদের জন্য আমরা একটা কোর্স করাবো ইনশাআল্লাহ। এটা প্রশিক্ষণ কোর্স করাবো 3 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী। যারা বিবাহ করবেন আগে ট্রেনিংটা করে নেন, ছেলে হোক মেয়ে হোক। একটা সময় হয়তো ইনশাআল্লাহ মেয়ের বাবারা বলবে যে সেই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব যে ছেলে কোর্স করছে। বুঝে আসছে কথা? কারণ কোর্সটাতে আমরা আসলে এই কোর্সে আমরা আসলে বোঝাবার চেষ্টা করব দাম্পত্য জীবনে আমাদেরকে কিভাবে সুখী দাম্পত্য জীবন কাটাবার জন্য কিভাবে চলতে হবে। অনেকেই আছে যে অনেক কিছু দুনিয়াতে বোঝে, কিন্তু কিভাবে বউ সামলাবে এটা বোঝে না। আর অনেক বউ আছে স্বামী কিভাবে সামলাবে সেটা বোঝে না। আমি সবসময় কথাগুলো বলার চেষ্টা করি। বেশি পণ্ডিতি করতে চায়, সব জায়গায় পণ্ডিতি করতে যাবেন না। বউয়ের কাছে একটা বাংলার কথা আছে না, পীর মানে না বউয়ে, পীর মানে না মায়ে, পীর মানে না বন্ধু বান্ধব, পীর মানে না গায়ে। দুনিয়ার বহু বড় পণ্ডিত, কিন্তু বউয়ের সাথে পণ্ডিতি করবেন না, যায় ওখানে বিড়ালের মতো থাকবেন, বিড়ালের মতো। তাহলে দেখবেন সংসারে অর্ধেক শান্তি হয়ে গেছে। বুঝে আসছে কথা? তাদের সাথে বেশি তর্কতর্কি করতে যাবেন না। কি রান্না করবে না করবে, ছেলে কোনটা জামা পড়বে, মেয়ে কোনটা পড়বে, সব জায়গায় পোদ্দারি করতে যাবেন না।
ওখানে মহিলা রাজত্ব, ওখানে বিড়ালের মতো থাকবেন, আপনি বাহিরে বাঘ, ভেতরে বিড়াল থাকবেন, এটা হলো ভদ্রলোকের কাজ। আর ছোট লোক বাহিরে বিড়াল, ভেতরে বাঘ। ছোট লোকরা কি হয়? বাহিরে বিড়াল আর বাসার ভিতরে বাঘ, মানে যত উষ্ণ সব বইয়ের সাথে, আর বাহিরে গেলে আমতা আমতা আমতা, মানুষের সাথে পারে না, এখানে সে সব জাহির করে। এটা করা উচিত না। বাসায় এমন ভাবে চলবেন যে আপনি সবাই বলবে বোকা শোকা বেকুব কিসিমের, পোলাপানে খোঁচাবে, পোলাপানের মায়ে খোঁচাবে, সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনি বেকুব কিসিমের থাকবেন। এটা একটা মজার ব্যাপার, এটা একটা এনজয় করার মতো বিষয় যে আমি মহিলারা, পুরুষরা একটু বেকুব থাকলে মহিলাদের কাছে ভালো লাগে। এই জন্য আমি প্রায় বলি, দুনিয়াতে বহুত বুদ্ধিমান পুরুষ আছে, কিন্তু একটাও চালাক স্বামী পৃথিবীতে নেই। কথা বুঝতে পেরেছেন? চালাক পুরুষ বহুত আছে, কিন্তু চালাক স্বামী কেউ নেই। মানে মহিলারা সাধারণত, সব মহিলারাই তার স্বামী যত বড় শিক্ষিত হোক, যত বড় রাজনীতিবিদ হোক, যত বড় সেনা হোক, বউদের কাছে মনে হয় যে বেটাটার বেকুব বেকুব, বুঝে কম। আর যারা বেশি পণ্ডিতি করে, বেকুব এই সার্টিফিকেট নিতে চায় না, সেনামি করতে চায়, এদের কপালে দুঃখ আছে। বুঝতে পেরেছেন? তো এই জিনিসগুলো ট্যাগেল দেওয়া শিখতে হয়, একটু সময় লাগে, একটু বুঝতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, সমস্যাগুলো কি কি হতে পারে আগে ভাগে সেগুলো মাথায় রাখতে হয়, এবং সেগুলো কিভাবে মোকাবেলা হবে সেই পদ্ধতি জানতে হয়। এই জন্য দরকার আসলে ভালো করে বিভিন্ন কোর্স করা বিবাহের আগে। এটা ইনশাল্লাহ আমরা করবো, আমার প্ল্যানে আছে, যদি আল্লাহ বাঁচায় রাখে আমাকে। তরুণ ছেলেগুলো যারা বিয়ে করবে, ছেলে মেয়েরা, তাদেরকে আমরা কোর্স করাবো ইনশাল্লাহ। এবং আমরা আশা করি যে এই সপ্তাহ 3 দিন ব্যাপী বা লম্বা যে কোর্সটা আমাদের অ্যারেঞ্জ থাকবে, এটা করার পরে ইনশাল্লাহ তারা একটা পোক্ত স্বামী, পোক্ত স্ত্রী হয়ে ইনশাল্লাহ দাম্পত্য জীবন করবে। তখন দেখা যাবে যে মারামারি কাটাকাটি হলেও ইনশাল্লাহ সংসার ভাঙবে না, চায় না। আজকাল তো কিছু হলেই মহিলাও গাড়িতে নিয়ে দৌড় শুরু, আর পুরুষটাও ছোট লোকের মতো তালাকের কথা বলা শুরু। এগুলো খুবই নিচু কথা। পুরুষের জন্য ইসলামী শরীয়তে কি কারণে স্বর্ণ বা সোনা হারাম করা হয়েছিল? শরীয়ত পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম কেন করেছে, এই কেন জানবেন আপনি কি কারণে। আল্লাহকে আপনি যদি রব হিসাবে মানেন, আল্লাহ সৃষ্টিকর্তা, আপনি সৃষ্টি, আল্লাহর নির্দেশ কেন করছেন এটা যদি আপনি বলেন, আপনার বস যদি আপনাকে বলে যে তুমি এই পানির বোতলটা অমুককে দিয়ে আসো, আপনি যদি বলেন যে স্যার কেন দিয়ে আসবো, থাপ্পড় খাবেন না একটা? তুমি আমার অধীনে কাজ করতেছো, তোমার বলছে দিয়ে আসতে, তুমি দিয়ে আসবা, কেন তুমি বলছো স্যার কেন দিয়ে আসবো? এটা বলার রাইট যদি না থাকে, আমার স্যার আর আমি, আমরা দুজনই মানুষ, উনিও মানুষ আমিও মানুষ, কিন্তু উনি বস, আমি অধীনস্থ। এইটুকু পার্থক্যের কারণে যদি আমি তার কোনো নির্দেশ মানতে গিয়ে কেন বলতে না পারি, তাহলে আমার সৃষ্টিকর্তার নির্দেশ মানতে গিয়ে আমি বলি কেন করবো? হ্যাঁ, কেউ জানার জন্য যদি কেন বলেন যে আসলে আমি এটা রহস্যটা জানতে চাচ্ছি, আমি মানবো, আমি মানতে প্রস্তুত, এটা অভিযোগের কেন নয়, এটা শুধু কৌতূহলের কেন, এটা যদি হয় তাহলে সেটা ঠিক আছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আপনি কিভাবে মানুষকে আবার পুনরায় সৃষ্টি করবেন? আল্লাহ বলেছেন আওয়ালাম তুমিন, তোমাকে বিশ্বাস হয় না? তখন বলছে বালা, হ্যাঁ অবশ্যই বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার অন্তরটা জানি একটু প্রশান্ত, আমি দেখতে চাই। তখন আল্লাহ বলছেন ঠিক আছে আমি দেখাই। তো এই জন্য কৌতূহলের কেন বলে সেটা সমস্যা নেই। ভাইরা আমার, স্বর্ণ পুরুষদের জন্য ব্যবহার করা নিষেধ, মেয়েরা ব্যবহার করবে। এর অন্যতম প্রধান বাহ্যিক কারণ হলো যে সাজগোজ, সাজগোজ এটা পুরুষদেরকে না মহিলাদেরকে আলাদা আলাদা করার নির্দেশ দিয়েছে। পুরুষরা স্বাভাবিক সাজগোজ, যেটা সুন্দর পোশাক চয়েস করা, অন্য 10টা পোশাকের মধ্যে একটা ভালো পোশাক চয়েস করা, পরিষ্কার থাকা, একটা নিজের পছন্দের কালারফুল জিনিসটা, নিজের পছন্দের কালারটা চয়েস করা, এগুলো পুরুষের জন্য রাইট রেখেছে শরীয়ত। কিন্তু সার্বিকভাবে সুসজ্জিত থাকা, নিজেকে সাজগোজ করা, এগুলো মূলত মহিলাদের শান রেখেছে। যেহেতু স্বর্ণ এটা সাজগোজেরই আইটেম, এই জন্য এটা পুরুষদের জন্য প্রযোজ্য না, মহিলাদের জন্য প্রযোজ্য। সায়েন্টিফিক নানা ব্যাখ্যা ইতিমধ্যে অনেক গবেষণা হয়েছে, হয়তো আরো হবে, হয়তো প্রমাণ হবে আরো, যে মানুষের পুরুষের স্বাস্থ্যের জন্য এই জিনিসটা ক্ষতিকর কিংবা অন্য কোনো তার মন্দ দিক আছে, আল্লাহু আলাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত, কোরআন থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত কোনো আদেশ নিষেধের অবশ্যই বহু যৌক্তিক গ্রাউন্ড আছে, সেটা আমি আজকে জানি বা আমার পরের প্রজন্ম জানার গবেষণা করে, কিন্তু অবশ্যই সেটা যৌক্তিক গ্রাউন্ড আছে।
কোনো ব্যক্তির যদি এমন হয় যে সে তার জীবনে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছে তার স্মরণে না থাকে, তাহলে তার কাজা নামাজ আদায় করার হুকুম কি? অনুমান করবে যে টোটাল কত হতে পারে, আমার প্রাপ্তবয়স্ক হয়েছি থেকে নিয়ে আমার মিসিং এর পরিমাণ কি, কবে থেকে আমি শুরু করেছি কন্টিনিউ, তার আগে আমার বাদ গেছে কতটুকু, আনুমানিক ফিগার বের করবে যে বেশি হবে না কম হবে, তাহলে সেক্ষেত্রে ওইটা ধরে তারপর নামাজ পড়বে থেকে। কোনো এক ব্যক্তি ওয়ারিস হিসাবে স্ত্রী, 2 কন্যা, সহোদর ভাই এবং বোন রেখে গেছেন। তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন। এখন প্রশ্ন হলো, তার ফান্ডের টাকাও এককালীন টাকার কোনো অংশ কি তার বোন ও ভাইরা পাবে? কোনো মানুষ তার মৃত্যুর পর ভাই বোন যদি থাকে, এই ভাই বোন সম্পদ পাওয়াটা নির্ভর করবে তার ওয়ারিস কে কে আছে না আছে এর উপরে। টাকা তিনি প্রভিডেন্ট ফান্ডের টাকা রেখে যাক, কিংবা তার জমি জমা রেখে যাক, ব্যাংকে রাখা টাকা রেখে যাক, যে কোনো সম্পদ থাকুক না কেন, সবগুলোরই মধ্যে ওয়ারিসদের অংশ থাকবে। মারা যাওয়ার সাথে সাথে এগুলো সবগুলোর মালিক তার ওয়ারিসরা, সবগুলোর। ভাই বোন পাবে কি পাবে না, এটা ওই জমি থেকে, ফান্ড, অন্য কোনো তহবিল থেকে, ব্যাংকের টাকা থেকে, যে কোনো টাকা থেকে একই কথা প্রযোজ্য। পাবে কি পাবে না এটা নির্ভর করবে ওয়ারিসদের কে আছে কে না আছে। কোনো কোনো ক্ষেত্রে তারা পাবে না, কোনো কোনো ক্ষেত্রে পাবে। এটা নির্ভর করবে ওয়ারিসদের তালিকার উপরে। এই জন্য এই ধরনের প্রশ্ন দেওয়ার আগে ওয়ারিসদের তালিকা দিতে হবে যে ওয়ারিস কে কে আছে, যেমন তার ছেলে মেয়ে কয়জন, স্বামী তার স্ত্রী আছে কিনা, তার মা বাবা আছে কিনা, আর কে আছে, তার উপর নির্ভর করবে যে ভাই বোন পাবে কি পাবে না। সম্প্রতি এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের মধ্যে যে আত্মহত্যার ভয়াবহ সংবাদ আমরা শুনতে পাচ্ছি, এর কারণ কি এবং প্রতিকার উপায় কি? আমরা এটা আলহামদুলিল্লাহ আজকে জুমার পূর্ববর্তী আলোচনায় বলেছি। 8 বা 10 জন পরীক্ষার্থী পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ার কারণে তারা ডিপ্রেশনে ভুগে এক পর্যায়ে আত্মহত্যার পথে পা বাড়িয়েছে। খুবই দুঃখজনক, বেদনাদায়ক একটা অধ্যায়। শিক্ষার্থীদের মধ্যে, তরুণদের মধ্যে আত্মহননের এই প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তোমরা নিজেদেরকে হত্যা করো না, শেষ করে দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মহত্যা করবে, মান কাতালা নাফসাহু বিশাইইন ইউআযযিবু বিহি ইয়াওমাল কিয়ামা, কোনো কিছু দিয়ে আত্মহত্যা করলে ওইটা দিয়ে তাকে শাস্তি দিতে থাকা হবে কিয়ামতের ময়দানে, কিন্তু সেখানে মরণটা হবে না। তো এই জন্য আত্মহত্যা মহাপাপ এবং কবিরা গুনাহ। কোনো হাদিসে আছে জাহান্নামে স্থায়ী থাকবে যদি কেউ আত্মহত্যা করে মারা যায়। যদিও এখানে মুহাদ্দিসদের ভিন্ন ব্যাখ্যা আছে যে স্থায়ী হবে তখনই যখন সেটাকে বৈধ মনে করবে, তখন সেই ঈমান হারাম হবে। তো এই জন্য আত্মহত্যা করা মহাপাপ, কবিরা গুনাহ, জাহান্নাম যাবে। যে ব্যক্তি কোনো পেরেশানি, কোনো ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আত্মহত্যা করবে, সে যেটা থেকে বাঁচতে চাচ্ছে আত্মহত্যা করতে তার চাইতে ভয়ঙ্কর বিপদের মুখে যাবে, সে জাহান্নামে পতিত হবে। অতএব বুদ্ধিমানের কোনো কাজ না, এটা ঈমানের দুর্বলতার কারণে হয়। আমাদের শিক্ষার্থীদের ঈমানের দুর্বলতার কারণে সে এই পথে যায়। তার ভিতরে আল্লাহর প্রতি ঈমান থাকতো, সে জাহান্নামে যাওয়ার মতো কাজ করতো না। তাছাড়া আল্লাহর পর আস্থা ভরসা থাকলে আমার একটা আশা পূরণ হয় নাই, আরো 10টা আশা পূরণ হবে ভবিষ্যতে, সে ভরসা রাখতো আল্লাহর পরে, আস্থা রাখতো। এটা ঈমান ঘাটতির কারণ। আমাদের শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার অভাব এটা হয়েছে। তাছাড়া অভিভাবকরা অনেকে শিক্ষার্থীদের উপরে অস্বাভাবিক রকমের প্রেশার দেন। তাদের মানুষের মতো মানুষ হওয়া, আল্লাহভীরু হওয়া, এটার চাইতে তারা তথাকথিত কেরিয়ারের জন্য পাগল করা হয়ে গেছে, ভোগবাদী, বস্তুবাদী হয়ে গেছে। এই জন্য শিক্ষার্থীরা সে সমস্ত প্রেশার নিতে পারে না। অনেক সন্তান আছে যে তারা একটু ইন্ট্রোভার্ট কিসিমের, এই ইন্ট্রোভার্ট কিসিমের ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে যে তাদের উপরে আননেসেসারি কিছু প্রেশার আমরা দিই, এগুলো তারা নিতে পারে না। নানা কারণে এই ঘটনাগুলো ঘটে, সেগুলো আমাদের বন্ধ করার জন্য কারণগুলো সব দূর করতে হবে।